नमस्कार আমি শিখা চলে আসলাম দারুণ একটা ভিডিও নিয়ে অনেক দিন বাদে। তো আজকে বার কি রবিবার, তো আজকে রবিবার, তো এখন বাজে দুপুর 2টো। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো অনেক দিন আগে সেটা বলি, অনেক দিন ভিডিও দিইনি কেন, অনেক কারণ আছে, সেই জন্য অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি, সেইভাবে দিইনি ভিডিও। অনেক দিন মনে হয় মাসখানিক হয়ে যাচ্ছে ভিডিও দিইনি, একটু অসুবিধা ছিল তার জন্য দিইনি। তো ভেবেছি তো রোজ রোজ ভিডিও দিতে না একটু অসুবিধা হয়ে যায়, তা মনে করেছি সপ্তাহে 4 দিন হোক, মানে একদিন বাদে বাদে ভিডিও দেব, তাই মনে করেছি। তো চলো আজকের থেকে আবার ভিডিও শুরু হয়ে গেল, স্টার্ট করে দিলাম। তো সবাই সঙ্গে থাকো, আগে যেরকম ভাবে ছিলে সেরকম ভাবেই থাকো। তো চলো এবার এখন ভিডিওটা শুরু করলাম। দেখো রেডি শেডি হয়ে গেছি। তো অনেকেই আছে, ওই দেখো এখানে দাঁড়িয়ে আছে সব বাড়ির সবাই মেয়েরা। তো যাচ্ছি কোথায়, তো আমাদের এইখানে আশ্রমে আজকে আছে তোমার গুরু পূর্ণিমা। তো সেই উদ্দেশ্যে আশ্রমে কীর্তন হচ্ছে। তো গুরু পূর্ণিমা উদ্দেশ্য করেই আজকে আছে তোমার ভিডিওটা শুরু করলাম। তো যাচ্ছি, সেইখানেই যাচ্ছি, আশ্রমে যাচ্ছি। তো আশ্রম থেকে নেমন্তন্ন করে গেছে কালকে এসে যে অবশ্যই তোমরা যাবে সবাই মিলে। তো সেই জন্য দুপুরবেলায় রান্নাবান্না করে বাড়িতে মানে বাবা, তারপর আমার হাজবেন্ড, ওরা কেউ যাবে না, তো ওদের জন্য রান্নাবান্না করে রেখে গুছিয়ে ওদের খাবার দিয়ে তো তারপর আমরা এখন বেরোচ্ছি। তো চলো যাই, দেখি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, চলো আমার সঙ্গে থাকো। চলো আশ্রমের কাছাকাছি চলে এসেছি। এই যে সুতনু কোথায় গেল, এই যে সুতনু। তো এই কজনা যাচ্ছি, আর ও পাশে সামনে আছে বন্যা, মা, আমার যা, সবাই মিলে যাচ্ছি। তো চলো যাই। তো দেখো চলেই এসেছি। আমার বাড়ির থেকে তো বেশি দূর না, সেটা তো তোমরা সবাই জানো। আমার বাড়ির থেকে মাত্র 5 মিনিটও লাগে না আশ্রমটা। তো এই আশ্রমের উল্টো পাশে আশ্রম, আর এ পাশে আছে স্কুল। তো স্কুলে তো আমার ছেলে পড়ে, সে তো তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি। তো চলো এবার বেশি কথা না বলে চলো ভিতরের দিকে যাওয়া যাক। তো দেখেছো কত লোক হয়েছে, সত্যি কথা বলছি। তো প্রচুর লোক হয়, গতবারও এসছিলাম, গতবারও প্রচুর লোক হয় এখানে। জানি না, আমি সেরকম আমার দূরে কোথাও আশ্রমে যাওয়া হয় না। তো আমার বাড়ির পাশে যে আশ্রমটা আছে আমি সেখানেই যাই কম বেশি। তো সেখানে সেখানেই আমি এখানেই বেশি আসি। তো দেখো আজকে লোক দেখো, শুধু যেদিকে তাকাই শুধু লোক আর লোক, ছেলে মেয়ে বলো বয়স্ক বলো সবাই, মানে কেউ বাদ নেই। আজকের দিনটায় না সবাই এখানে আসে। তো বেশ ভালো লাগে, গুরু হিসাবে মানে, তো তার জন্য সবাই আসে, চেষ্টা করে আজকের দিনটা একটু বের করে আসার জন্য। সবাই চেষ্টা করে আজকের দিনটায় সত্যি কথা বলতে গেলে এখানে একটু আসার। তো দেখো এই যে তুলসী মন্ত্রটা, মানে তুলসী গাছটা যেইখানে মানে আছে সেই জায়গাটাও কতটা দারুণ করে সাজিয়েছে। আর একটু 19-20 হতে পারে, কারণ কি প্রচুর লোক তো তার জন্য সবাই আসছে যাচ্ছে। তো সেজন্য আমি বলতে তো পারি না যে আমি ভিডিও করছি তোমরা এসো না, সেটা তো বলা উচিত না আমার। তো সবাই আসছে, নমস্কার করছে, তাই একটু সবাই মানিয়ে নিও। তো দেখো এখানেও দারুণ করে সাজিয়েছে। ওখানে না একটা ভগবানের একটা মানে কি বলে ওকে, খড়ম বলে, যে আমরা চপ্পলটাকে বলা হতো যে আগে যে দেবতারা পড়তো যে খড়ম যে চপ্পলটা, তো সেটাই ওখানে রেখে পুজো করা হয়েছে, বেশ সুন্দর লাগছিল। তো আমার একটু ওই লোকজনের জন্য একটু স্কিপ হয়ে গেছে। তো এই দেখো এই যে সুন্দর করে দেখো আজকে এইখানে মন্দিরের মধ্যেই একটা ফুল দিয়ে ঘর করা হয়েছে। তো সেখানে এই যে এই প্রভু ইনি হচ্ছে আপাতত এখানকার, মানে এই আশ্রমটার ইনি প্রভুটা আছে, মানে আরও আছে অনেকে আছে, কিন্তু এনাকে সবাই মানে একটু ভক্তি শ্রদ্ধা যাকে বলা হয় না, কাউকে একটু বেশি করে, তো এনাকেই করা হয়। তো দেখো কত সুন্দর, আর এত ভালো কথা বলে না ইনি, এনার সঙ্গে কথা বললে না মনটা একদম জুড়িয়ে যায়, ভীষণ ভালো কথা বলে। তো
তো আমি গত বছরও ভিডিও দিয়েছিলাম, তো ইনিই ছিল। তো ইনি বয়স্কদের মধ্যে ইনি আছে, তো এনাকেই এখানে বসানো হয়েছে। তো এনাকে না এখন দুপুর হয়ে গেছে, বুঝতেই তো পারছো অনেকটা বেজে গেছে। তো সেই কারণে প্রভুকে একটু মানে খাবারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে দেখো কতটা সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর লাগছিল না। আর এই যে ফুল নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে, কে নেবে। তো এই প্রভুর গলায় দেওয়া হয়েছে, তারপর অতটা মালা তো উনি পরে থাকতে পারবে না, তো উনি একজন করে দিচ্ছে আর একটা খুলে রাখছে। তো সেই মালাটা সবাই আবার নিয়ে যাচ্ছে, মানে কি ধরো সবাই যাকে মানা হয় তার একটা মালা নিয়ে গেলে বাড়িতে রেখে দেবে। আমি গতবার এনেছিলাম, তো সেজন্য এখানে দেখো কাড়াকাড়ি লেগে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখেছো কতটা সুন্দর করে সাজিয়েছিল, সত্যি খুব সুন্দর হয় এই গুরু পূর্ণিমা। মানে আমার তো বেশ লাগে, আমার সত্যি খুব সুন্দর লাগে, ওই জন্যই প্রতিবার যেতে হয়। আর মন থেকে ইচ্ছা করে চলো যাই, তো বেশ ভালো লাগে। তো আজকে মন্দিরটা একটু আমি যখন ভিডিওটা করছিলাম তখন একটু বন্ধ ছিল কোনো কারণে, বোধহয় আমার মনে হয় দুপুরের তোমার ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল তখন, তার জন্য বন্ধ ছিল। তারপরে বুঝলাম যে না, পরে যখন দেখলাম মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। তা ভগবানের ভোগ দিলে মনে হয় দরজাটা দিয়ে দেয় কিছু সময়ের জন্য, তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো আমরা বসে গেছি এর পরের বোটেকে খাবো, তার জন্য পিছনে বসে আছি, তো সেটাই তোমাদেরকে বলছিলাম। তো চলো, তো দিয়েছিল অনেক কিছু, দিয়েছিল ডাল, ঘ্যাট আছে তোমার, ডালটা এত সুন্দর হয়েছিল, ঘ্যাটটাও খুব সুন্দর হয়েছিল, আর দিয়েছিল সয়াবিনের তরকারি। তো চলো তোমরা একটুখানি দেখো, দেখলে বুঝতে পারবে। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভাত পড়ে গেছে, চলো দেখতে থাকো। তো সবটাই পড়ে গেছে, ডাল পড়ে গেছে, ঘ্যাট পড়ে গেছে, আর সয়াবিনের তরকারি আসছে। তো প্রসাদটা যে এত সুন্দর হয়েছিল, আমি সত্যি বলছি, আমি বাড়িতে ডাল রান্না করলে আমি একদম খাই না, কিন্তু কি বলবো আমি দুবার নিয়েছি, এত সুন্দর হয়েছিল সত্যি। ভগবানের প্রসাদ এই জন্যই বলে, খুব সুন্দর হয়েছিল প্রসাদটা। এবার চলে আসলাম বাড়ির দিকে যাওয়ার জন্য। তো একটুখানি বসলাম, খেয়ে দিয়ে একটু বসে, ওখানে গান হচ্ছিল, খুব সুন্দর তো গান হচ্ছিল, তো সেটা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো আর ভিডিওটা টেনে নিচ্ছি না, বড়ও করছি না। তো সবাই আবার নতুন করে আমার ভিডিও দেখো, আমিও সবার পাশে থাকবো, এরকমভাবেই আমার পাশে থেকো। চলো এখন টাটা করি তোমাদেরকে। তো সবাই ভালো থেকো, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা, চলো বাই।